আজকের আমাদের টপিক তাহলে ল্যান্ড অফ দ্য ফ্যারাওস। তাহলে ফ্যারাওদের দেশের কথা আমরা পড়ব। দ্য সিভিলাইজেশন উই কল অ্যানসিয়েন্ট ইজিপ্ট ফ্লারিশড অ্যাবাউট 5000 ইয়ার্স এগো। দ্য সিভিলাইজেশন মানে একটা সভ্যতা, উই কল অ্যানসিয়েন্ট আমরা সেটাকে কী বলি, প্রাচীন ইজিপ্টের সভ্যতা, যেটা ফ্লারিশড অ্যাবাউট 5000 ইয়ার্স এগো, 5000 বছর আগে গড়ে উঠেছিল। হোয়েন দ্য রুল অফ দ্য ফ্যারাওস বিগান, যখন কাদের শাসন চলছিল? ফ্যারাওদের। দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড। তাহলে তারা ছিল খুবই শক্তিশালী এবং ধনী জাতি। অ্যাডমায়ার প্রশংসনীয় থ্রু আউট দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড, সে প্রাচীন বিশ্বে। দে অলসো অর্ডার দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড এলাবোরেট টম্বস অফ দেমসেলফ। তারা বিভিন্ন জিনিস আদেশ দিত, যেমনটা কি দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস, বড় বড় মন্দির বানাতো, অ্যান্ড এলাবোরেট টম্বস ফর দেমসেলফ, এবং কিছু বিখ্যাত যেটা আমরা বলি সমাধি। দ্য ইজিপশিয়ান বিলিভস দ্যাট, ইজিপ্টরা বিশ্বাস করতো যে অল ফ্যারাওস আর গুড কিংস, তাহলে প্রত্যেক ফ্যারাওরা হচ্ছে ভালো রাজা ছিলেন। অ্যানশিয়ান ইজিপশিয়ান ইউজ পিকচার রাইটিং কল্ড হাইরোগ্লিফস ফর ইনস্ক্রিপশন ইন দ্য টম্বস অ্যান্ড টেম্পলস। প্রাচীন ইজিপ্টরা বিশ্বাস করতো যে পিকচারের মাধ্যমে কী দেখিয়েছিল, লেখা হতো ছবির মাধ্যমে, কল্ড হাইরোগ্লিফস, যেটাকে আমরা বলতাম হাইরোগ্লিফস, ফর ইনস্ক্রিপশন খোদাই করে রাখা হতো ইন দ্য টম্বস অ্যান্ড টেম্পলস, মন্দির এবং সমাধিস্থলে। পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইস প্যাপিরাস স্টিম, পেপারগুলোকে কাটা হতো খুব পাতলা করে প্যাপিরাস গাছ থেকে। দ্য ফলোয়িং টেল ইন পিকচার, বর্তমান যে গল্পটা একটা ছবি ডেসক্রাইব বর্ণনা দেওয়া হয়েছে, এ চাইল্ডস ওয়ান্ডার অ্যাজ হি ভিজিটস ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম, একটা বাচ্চা ছোট্ট ছেলে যে প্রথমবার ইজিপ্টে বেড়াতে গিয়েছে, সেটা আমরা আজকে পড়ব। দেখ পিকচার ছবি দেওয়া আছে কত সুন্দর। কায়রো, ইজিপ্টের কায়রো শহরের কথা বলছে। সো ফাইনালি উই আর ইন কায়রো, সুতরাং আমরা অবশেষে কায়রোতে পৌঁছালাম। উই আর গোয়িং টু গিজা, আমরা কোথায় যাব? গিজাতে। ঈশান, টু সি দ্য থ্রি গ্রেট পিরামিডস, টু সি দেখতে, দ্য থ্রি গ্রেট পিরামিডস, তিনটে বড় পিরামিডস। হোয়াটস পিরামিড মা? পিরামিড কি মা? এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট, একটা পিরামিড হচ্ছে বড় সড়ো বর্গক্ষেত্রাকার একটা চোরা। দ্য বারিয়াল গ্রাউন্ড অফ দ্য ফ্যারাওস, যেটা ফ্যারাওসদের সমাধিস্থল। অ্যান্ড হু ইজ এ ফ্যারাও? ফ্যারাওকে, এ ফ্যারাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং, ফ্যারাও হচ্ছে ইজিপ্টের রাজা। দ্য ফ্যারাওস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, ফ্যারাওরা 5000 বছর আগে এখানে বসবাস করত। উই আর গোয়িং টু সি, আমরা দেখতে চলেছি, সো মেনি ইন্টারেস্টিং থিং, অনেক কিছু আগ্রহজনক বা ইন্টারেস্টিং থিংস, জিনিসপত্রগুলি। আই উইশ, আমার উইশ যেটা ইচ্ছা, প্রে কি, ফাদার হ্যাড কাম উইথ আস, যদি বাবা আমাদের সঙ্গে আসতো। দ্য প্রাইজ, এই পুরস্কারটা আই ওন, যেটা আমি জিতেছিলাম অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন, গানের প্রতিযোগিতায়। এনটাইটেল, নামাঙ্কিত ছিল, অনলি 2 ফর এ স্পন্সার ট্যুর অফ ইজিপ্ট, ইজিপ্টে শুধুমাত্র 2জন যেতে পারবে সেটা। ইউর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম, তোমার বাবা চেয়েছিল তুমি এবং আমি যেন আসি। হোয়াটস দ্যাট মা? এটা কি মা? দ্যাটস দ্য স্পিংস, এটা হচ্ছে স্পিংস ঈশান। ইটস রক স্ট্যাচু, এটা পাথরের মূর্তি। উইথ এ হিউম্যান হেড, তার মাথাটা মানুষের মতো, অ্যান্ড এ লায়ন্স বডি, পুরো শরীরটা হচ্ছে সিংহের। দ্য স্ফিংস রিপ্রেজেন্ট ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, স্ফিংস কিসের প্রতীক? বুদ্ধি এবং শক্তির। ইট গার্ডস দ্য পিরামিড, এটা পিরামিডকে রক্ষা করে। ইটস গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান, তাহলে আমরা রৌদ্রের মধ্যে অনেকটা হেঁটে গিয়েছিলাম। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো। আই উইল গো, আমি যাচ্ছি, অ্যান্ড ফেস এ কাপেল অফ স্যান্ডউইচ, তাহলে এক টুকরো স্যান্ডউইচ নিয়ে আসছি, অ্যান্ড ওয়াটার, এবং জল, ফ্রম দ্য কার, গাড়ি থেকে। ঈশান, ঈশান, ঈশান বলে ডাকলো, তাই তো? কে ডাকলো দেখি? পা, দ্য স্পিংস ইজ টকিং টু মি, স্পিংস আমার সাথে কথা বলছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গান, ঈশানের মা আগেই চলে গেছে। হাউ ডু ইউ নো মাই নেম, তুমি কি করে আমার নাম জানলে? আই নো মেনি থিংস, আমি অনেক কিছুই জানি। আই নো ইউ, আমি তোমাকে জানি।
আর ঈশান, তুমি হচ্ছে ঈশান ফ্রম রায়গঞ্জ থেকে। ইউ স্টাডি ইন ক্লাস 6, তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস, তুমি কি এই জায়গাকার ইতিহাস সম্পর্কে জানতে চাও এই স্থানের? আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি পড়তে আমার ভালো লাগে না। আই কান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, আমার শুকনো কোনো জিনিস সেগুলো পছন্দ করি না, মনে রাখতে পারি না। আই উইল শো ইউ সামথিং, আমি তোমাকে এমন একটা কিছু দেখাবো। ইউ উইল নেভার ফরগেট, তুমি সেটা কখনোই ভুলবে না। ক্লোজ ইউর আইজ অ্যান্ড ওপেন দেম এগেন, তোমার চোখটি বন্ধ করো এবং আবারও খোলো। ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নীল, ঈশান দেখো ইজিপ্ট হচ্ছে নীল নদীর দান যেটা। ইউ আর নাও স্ট্যান্ডিং, তুমি এখন দাঁড়িয়ে রয়েছো বাই দ্য নীলের সামনে। নাও ক্লোজ ইউর আইজ অ্যান্ড ওপেন দেম এগেন, এখন তুমি তোমার চোখটা বন্ধ করো এবং আবারও খোলো। অ্যারাউন্ড 5000 years ago এ গ্রেট সিভিলাইজেশন ফ্লারিশড ইন ইজিপ্ট, প্রায় 5000 বছর আগে একটা মহান সভ্যতা গড়ে উঠেছিল ইজিপ্টে। মেনলি লেড বাই দ্য ফেরাওস, তাদের নেতৃত্ব দিত কারা? ফেরাওরা। দ্য কিংস ওয়ার ওয়াইজ, রাজারা ছিল জ্ঞানী। অ্যান্ড দ্য সোলজার ওয়ার ব্রেভ, এবং সৈন্যরা ছিল সাহসী। অ্যানশিয়ান ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যাল, ইজিপ্টের তখনকার সময় ইজিপ্টটা কেমন ছিল? সমৃদ্ধশালী, বিভিন্ন ভূমিতে অ্যান্ড ফেস্টিভ্যাল, বিভিন্ন উৎসবে সবসময় উৎসব মুখর হয়ে থাকতো। ও স্ফিংস টেল মি অ্যাবাউট দ্য পিরামিড, ও স্ফিংস আমাকে পিরামিড সম্পর্কে বলো। দ্য পিরামিডস আর ফিউনারারি এডিফিসেস অফ দ্য ফেরাওস, পিরামিডটা কী হচ্ছে? ফেরাওদের সমাধিস্থল। ফেরাওস খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড, খুফুর পিরামিড হচ্ছে সবচেয়ে বড় পিরামিড। বিফোর দ্য বারিয়াল, সমাধি দেওয়ার আগে, দ্য বডিজ অফ দ্য রয়্যাল পার্সন, এই যে মহান ব্যক্তি বা এই যে রাজা যারা হয় পার্সন, তারা কি হ্যাড টু গো থ্রু মামিফিকেশন, তাদেরকে মমি তৈরি করা হয় তাদের। দ্য ইজিপশিয়ান প্রিস্ট ফাউন্ড এ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ, দ্য ইজিপশিয়ান প্রিস্ট মানে ইজিপ্টের পুরোহিতরা কী জানতো? এই যে দেহটা, শরীরটা সংরক্ষণ করা বিভিন্ন উপায় জানতো। স্পাইসিস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস, বিভিন্ন মশলা যেটা আমরা বলি কেমিক্যাল, বিভিন্ন অ্যান্ড অয়েল এবং তেল, অয়েল ইউজ বাই দেম, এগুলো ব্যবহার করতো। দ্যাট ইজ হাউ দে মেড, এবং কেমনভাবে এটা তৈরি হতো? এই মামি, একটা মামি। লুক দেখো, দ্যাটস কুইন নেফারটিটি, হচ্ছে রানী নেফারটিটি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, এটাই সবচেয়ে সুন্দর রানী ছিল ইজিপ্টের। হি ইজ কিং টুতেনখামন, এটা ছিল টুতেনখামন, এ হচ্ছে টুতেনখামন, রাজা টুতেনখামন। হু ডায়েড ইন হিজ টিনস, যে খুব কম বয়সে মারা গিয়েছিল। হিজ বডি ইজ প্রিজার্ভ অ্যাজ এ মামি, তার দেহটা সংরক্ষণ করা আছে মমি হিসেবে। দ্যাটস হোয়ার্ড কার্টার হু ডিসকভার টুতেনখামনস টম ইন 1922, তাহলে এটা ছিল হোয়ার্ড কার্টার যে আবিষ্কার করেছিল টুতেনখামনের সমাধিটা 1922 সালে। আই সি ইউ হ্যাভ নট মুভ ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ, আমি দেখছি আমি যেখানে তোমাকে ছেড়ে গিয়েছি সেখান থেকে তুমি কোথাও যাওনি। উই আর গোয়িং টু সি এ লট অফ অ্যামেজিং থিংস ইয়েট, আমরা আজকে অনেক কিছু মজাদার জিনিস দেখতে রয়েছে, অবাক করা জিনিস। দ্য পিরামিড অফ ফেরাওস খুফু অ্যান্ড দ্য টম অফ টুতেনখামন, তাহলে খুফুর পিরামিড এবং কার আর হচ্ছে টুতেনখামনের সমাধিস্থল। মা খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট, মা খুফুস পিরামিড হচ্ছে ইজিপ্টের সবচেয়ে বড় পিরামিড। অ্যান্ড টুতেনখামন ওয়াজ এ টিন এম্পারার, এবং টুতেনখামন ছিল সবচেয়ে ছোট সম্রাট। আই অ্যাম ইমেন্সলি সারপ্রাইজ, আমি খুবই অবাক, দ্যাট যে ফেরাওস অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নন টু ইউ, যে ফেরাও এবং ইজিপ্টের ইতিহাস তোমার খুব ভালোভাবে জানা। ঈশান, আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি, তুমি কি ইতিহাস পছন্দ করতে লেগেছো, শুরু করেছো? ইয়েস, হ্যাঁ। থ্যাংক ইউ স্ফিংস, ধন্যবাদ স্ফিংস, বলে চলে গেল। ব্যাস, এন্ড।